আজকে থেকে বঙ্গজুড়ে প্রবেশ করার সম্ভাবনা নিম্নচাপ। আর এই নিম্নচাপ থেকে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। তো আজকের আপডেটে এই বৃষ্টির যে নিম্নচাপগুলি প্রবেশ করার সম্ভাবনা ছিল বাংলার একাধিক জেলায়, তাতে কোনো রকমভাবে আবহাওয়া পরিবর্তন হলো কিনা, তাতে নিম্নচাপ থেকে বৃষ্টি কী সম্ভাবনা রয়েছে, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, তাতে আবহাওয়া কোনো রকমভাবে পরিবর্তন হলো কিনা, তাতে তাপমাত্রা কেমন থাকবে, বঙ্গজুড়ে তাপমাত্রার কি সম্ভাবনা, ঠান্ডা কেমন অনুভব হবে, তাতে বঙ্গোপসাগরে আবারও কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখুন, আগামী দিনে ২৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিম্নচাপ লক্ষ্য করতে পারছি, কিন্তু ঘূর্ণাবর্ত কোনো রকমভাবে থাকছে না। আর এই নিম্নচাপের কারণে শ্রীলঙ্কার উপরেই বৃষ্টি থাকার সম্ভাবনা, তাতে শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টি হবে আগামী দিনগুলিতে। এখন আমরা দেখে নিচ্ছি বঙ্গের একাধিক জেলায় যে নিম্নচাপ ঢোকার সম্ভাবনা ছিল, তা থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল। তো কোনো রকমভাবে এই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা, তাতে বৃষ্টির কোনো রকমভাবে পরিবর্তন হলো কিনা। দেখুন, আজকে সকাল থেকে নিম্নচাপ রয়েছে, তা থেকে মেঘলাভাবও রয়েছে বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রামের উপরে। এর মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না, মেঘলাভাব এবং নিম্নচাপের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দুপুরের মধ্যে আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে। বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, এইসব জেলার মধ্যে নিম্নচাপ থেকে মেঘলাভাব থাকবে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। যদিও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হয়, তাহলে আজকে দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেটের মধ্যে হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে। তো বৃষ্টির সম্ভাবনাটা আসামের শিলচর এবং গুয়াহাটির মধ্যেই। তবে আসামের শিলচর এবং গুয়াহাটির মধ্যে আজকে দুপুরে হালকা থেকে মাঝারি বর্ষণ, ছিটাফোঁটা বৃষ্টি তো হবেই। এছাড়া তেমন বৃষ্টির সম্ভাবনা বেশি একটা নেই। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি আসামের শিলচরের মধ্যে বৃষ্টি থাকবে, আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট, বাংলাদেশের চট্টগ্রামের দিকে নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে। তা থেকে কিন্তু বৃষ্টির বেশি একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। রাত্রির মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আসামে শিলচরের মধ্যে বৃষ্টি থাকবে, আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেটের মধ্যে মেঘলাভাব এবং কিছু হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। তা থেকে বৃষ্টি হবে বলে সম্ভাবনাটা খুবই কম। আসামের শিলচরের মধ্যেই কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরে, সন্ধ্যা এবং রাত্রের মধ্যে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি থাকবে না। আগামীকাল সকালের মধ্যে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার। আসামের শিলচরে নিম্নচাপ, আসামের শিলচরে বৃষ্টি হতে পারে। দুপুরের মধ্যে একদম পরিষ্কার হয়ে যাবে আগামীকাল, তাতে কোনো রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৬ তারিখের মধ্যে আবহাওয়া একদম পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টি কোনো রকমভাবে থাকছে না। ২৮ তারিখ, ২৯ তারিখ পর্যন্ত আবহাওয়া একদম শুষ্ক আবহাওয়া থাকবে, তা থেকে কোনো রকমভাবে বৃষ্টি হবে না। তো এই যে নিম্নচাপ প্রবেশ করছে, যার কারণে মেঘলাভাব থাকবে। আমরা যদি মেঘলাভাবের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলাভাব থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর এবং গুয়াহাটির মধ্যে। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশেতে হালকা পাতলা মেঘলাভাব থাকবে আজকে সকাল থেকে। এছাড়া ভারী মেঘলাভাব থাকার সম্ভাবনা বেশি একটা নেই। দুপুরের মধ্যে এই মেঘলাভাবটা আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, গুয়াহাটির দিকে থাকবে। সন্ধ্যা রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে থাকবে। আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, এইসব জেলার মধ্যে মেঘলাভাব। দুপুরের মধ্যে মোটামুটি পরিষ্কার হালকা পাতলা মেঘলাভাব থাকবে, তেমন বেশি একটা মেঘলাভাব থাকছে না। সন্ধ্যা রাত্রি থেকে রাত্রি ২৬ তারিখ থেকে মোটামুটি একদম পরিষ্কারই, বেশি একটা মেঘলাভাব থাকছে না। তো শুষ্ক আবহাওয়া কিন্তু ২৬ তারিখ থেকে শুরু হবে, আবারও ঠান্ডা অনুভব শুরু হবে। আজ ২৪ তারিখ, রবিবার, ডিসেম্বর মাস ২০২৩। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে থাকবে ২৫ থেকে ২৬। আজকে রাত্রির মধ্যে ১৮ থেকে ১৯ বাংলাদেশে, আসামে, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও ১৮ থেকে ১৯। আর আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করতে হচ্ছে রাত্রির মধ্যে থাকবে ১৭ থেকে ১৮। তো আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঠান্ডা থাকবে, তেমন একটা ঠান্ডা থাকবে না। আগামীকাল সকালের মধ্যে ১৭ থেকে ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা, আমাদের ত্রিপুরায় হালকা পাতলা ঠান্ডা অনুভব হবে আজকের মতোই। বাংলাদেশে লক্ষ্য করতে পারছি ১৪ থেকে ১৫, বাংলাদেশেও মোটামুটি ঠান্ডাটা থাকবে, ঠান্ডা বেশি একটা কমছে না। আসামে, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও ১৪ থেকে ১৫, ওই দিকেও কিন্তু মোটামুটি ঠান্ডা অনেকটাই থাকবে। তবে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন একটা ঠান্ডা থাকবে না রাত্রে এবং সকালের দিকে।